বহু শতাব্দী পূর্বের এক অমলিন সময়ের দাস্তান এটি, যখন মানুষের হৃদয়ে কপটতার কোনো স্থান ছিল না এবং তাদের প্রতিটি উচ্চারিত শব্দে ঈমানের নূর ও আধ্যাত্মিক প্রভাব বিদ্যমান। সেই সোনালী যুগে বাগদাদ নগরের এক প্রান্তে দাঁড়িয়েছিল এক গগনচুম্বী আলিশান প্রাসাদ, যার প্রতিটি ইঁট যেন আভিজাত্যের সাক্ষ্য দিত। সেই প্রাসাদের অধিপতি ছিলেন আরবের সবচেয়ে প্রতাপশালী ও বিত্তবান সওদাগর আব্দুর রহমান। তার বাণিজ্যিক কাফেলা দিগন্ত বিস্তৃত মরুভূমি পাড়ি দিয়ে সুদূর দামেস্ক, পারস্য ও হিন্দুস্তান পর্যন্ত জয় করেছিলেন। তার বিশাল প্রাসাদের তোরণগুলো ছিল হাতির দাঁতে মোড়ানো এবং গম্বুজগুলোতে খোদাই করা স্বর্ণ সূর্যের আলোয় এমনভাবে ঝলমল করত যে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যেত। আব্দুর রহমান যখন রাজকীয় রাজপথে বের হতেন, তখন শত শত দেহরক্ষীর বলয় তাকে ঘিরে থাকত এবং নাগরিকরা পরম শ্রদ্ধায় মাথা নত করে তাকে পথ ছেড়ে দিত। কিন্তু এই বাহ্যিক জাঁকজমক, অফুরন্ত ধনভাণ্ডার আর দামি আতরের সুবাসের অন্তরালে একটি অতি গভীর ও নিশ্ছিদ্র অন্ধকার সওদাগরকে কুরে কুরে খাচ্ছিল, যা বাইরের কোনো মানুষের চোখে আসত না। তার অন্তরের সুকুন বা প্রশান্তি বহু বছর আগেই তাকে ত্যাগ করেছিল। নিজের কক্ষের অতি মূল্যবান মখমলের বিছানায় শুয়েও তিনি সারা রাত অশান্তিতে ছটখট করতেন। মনে হতো যেন সেই কোমল শয্যাটি সহস্র তীক্ষ্ণ কাঁটায় রূপান্তরিত হয়েছে। তার ভাণ্ডারে পৃথিবীর দুর্লভ সব নেয়ামত মজুদ ছিল, কিন্তু কেবল সেই একটি অমূল্য জিনিসের অভাব ছিল, যা মানুষকে রাতের নিস্তব্ধতায় পরম তৃপ্তির সাথে ঘুমের স্বাদ দেয়। আশ্চর্যের বিষয় ছিল এই যে তার কোষাগারে যত বেশি দিরহাম ও দিনার জমা হচ্ছিল, তার মনের অস্থিরতা ও শূন্যতা যেন পাল্লা দিয়ে ততটাই বৃদ্ধি পাচ্ছিল।